জমিনের মধ্যে কিছু কিছু বিষয় এমন যেগুলো নিয়ে অযথা বিতর্ক চলে, যেগুলো বিতর্কের কোনো বিষয়ই না, কিন্তু না বোঝার কারণে মানুষ এগুলো নিয়ে এমন বিতর্ক করার পরে যুগের পর যুগ এই বিতর্ক দিয়ে সময় কেটে যায়, কাজের কাজ কিছু হয় না, কোনো সমস্যার সমাধান হয় না। আর এই ফালতু আলাপগুলো করতে গিয়ে আল্লাহ জমিনে আল্লাহর দিন জিন্দা করার জন্য মেহনত করার সময় পায় না। বাংলাদেশে যত ধরনের উল্টোপাল্টা বিতর্ক চলে বেশিরভাগই দেখবেন এমন ঘুরে ফিরে যেই লাউ সেই কদু, একজন লাউ বলবে একজন কোন বলবে, কেন তুই লাউ বললি কদু বললি না, অথবা কেন তুই কদু বললি লাউ বললি না, এটা নিয়ে বছরের পর বছর যুগের পর যুগ তুমুল বাড়াবাড়ি চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। এই মদিনায় পরবর্তীতে আপনার যারা আনসার সাহাবীরা হয়েছিলেন, অতীতে যারা কেউ ছিল আউস গোত্রের, কেউ ছিল খাজরাজ গোত্রের, এই আউস এবং খাজরাজের লোকেরা যুগের পর যুগ লড়াই করতো একেবারে নিতান্ত সাধারণ বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে আমাদের নরসিংদীও কেউ কেউ লড়াই করে, বিভিন্ন চর এলাকায় লড়াই করে, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন গ্রামের মানুষেরাও একেবারে নিতান্ত সাধারণ বিষয় লড়াই করতে থাকে। এমনকি নবীর জামানায় আল্লাহ নবী যাওয়ার আগ পর্যন্ত এমন ছিল, দাদা লড়াই শুরু করে দিয়েছিল, শেষ করতে পারে নাই। দাদা ভাবতে বলে দিয়েছিল যে আমি তো পারলাম না বাপজান, বাকি খেলা তুমি খেলে দিও। এরপর বাপ বাপের মরা যে পুত্র বলে যাচ্ছে, বাপজান আমিও তো শেষ করতে পারলাম না, অবশিষ্ট হয়ে গেল, আমার পরে এই মিশনটা তুমি চালিয়ে নিও। অপর এখানে কোনো বিতর্কের এবং কোনো যুদ্ধের মূল বিষয় কি ছিল? মূল বিষয় একজনের পূর্বে গিয়ে আরেকজন হয়তো আরেকজনের মুখ দিয়ে বসেছে, অথবা আজকে এক সিরিয়ালের জায়গায় আরেকজন এসে সিরিয়াল দিয়ে পানি নিয়ে গিয়েছে। এরকম বিতর্ক সাধারণ বিষয় নিয়ে যুদ্ধ চলছে। তো মূলালোচনায় ঢোকার আগে একটু উদাহরণ দিই। আজকে সকালে বাংলাদেশ নিয়ে, এখানে বিদেশের কোনো ভাষণ নেই, এর মধ্যে এক নম্বরে যেমন মনে করেন মূলালোচনা না, আগে বলেছি এটা উদাহরণ হিসেবে বোঝার সাথে বলছি। বাংলাদেশে ছোটবেলা থেকে আমরা একটা বিতর্ক শুনে আসছি যে আল্লাহ নবীকে গায়েব জানেন নাকি জানেন না। দুই দল, জবাব দরকার নেই, কারণ হচ্ছে বিতর্ক। আল্লাহ নবী গায়েব জানেন নাকি গায়েব জানেন না, এটা নিয়ে বিতর্ক। একদলের দাবি জানেন, যারা বলে জানে না তাদেরকে কখনো বেঈমান পর্যন্ত বলে ফেলে। এটা বলেন কি আল্লাহ নবী যদি গায়েব নাই জানেন তাহলে কিয়ামতের আগে হবে এমন কত কিছু তার ওই জামানে কিভাবে বলে যাবেন? যেমন দাজ্জাল আসে না এখন দুনিয়ার বুকে, আল্লাহ নবী দাজ্জালের কথা কেমনে বললেন? আল্লাহ নবী ঈসা আবার আসবেন কিয়ামতের আগে, ভবিষ্যৎবাণী কিভাবে করলেন? হিন্দুস্তানের জমিনে জিহাদ হবে, গাজওয়াতুল হিন্দ, সেই গাজওয়াতুল হিন্দ যে ঈমান আর কুফরের মধ্যে একটা যুদ্ধের কারণ হবে, এই বিষয়টা আল্লাহ নবী তার জামানায় কিভাবে করলেন? কিয়ামত হবে, হাসর হবে, নাসর হবে, জান্নাতে গিয়ে কি করবে, কি বলবে, কি খাবে, কিভাবে থাকবে, জাহান্নামে যাওয়ার পর তার পরিণতি কি হবে, কিভাবে বললেন? এগুলো তো অতীত না, এগুলো তো নবীর সময় বর্তমানও না, এগুলো তো ভবিষ্যৎ। আর ভবিষ্যৎ তো গায়েব। তো গায়েবের এজেন্ট যদি না থাকে গায়েবের সংবাদ দিলেন কিভাবে? গায়েবের সংবাদ দেওয়াই প্রমাণ করে গায়েবের এজেন্ট ছিল তার মাঝে। আর একটা দুটো এরকম শত শত না হাজার পাওয়া যাবে যেগুলো সব ভবিষ্যৎবাণী রেখেছে। যেমন আল্লাহ নবী একদিন উহুদ পাহাড়ের উপরে উঠলেন, হঠাৎ দেখা গেল ভূমিকম্প শুরু হয়েছে, উহুদ পাহাড় কাঁপতে শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ পাহাড়ে তার হাতে লাঠি দিয়ে একটা লাঠি দিয়ে আঘাত করে বললেন, উযবুত উহুদ ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, উহুদ তুমি থেমে দাও, তোমার উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দীক, দুইজন শহীদ। নবীকে দাঁড়িয়ে আমরা সবাই জানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দীককে দাঁড়িয়ে আমরা সবাই বলছে আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু। দুই শহীদ হবে, সবাই তো জিন্দা, মরার আগে আবার শহীদ হয় কেমন? শহীদ মানে তো আল্লাহর কাছে তার যার প্রমাণ হয়েছে, সবাই সুস্থ, সবাই জিন্দা। কিন্তু নবী বলছেন আরে থামলে উহুদ, এখন তোর কাছাকাছি সময় আছে, ওপর নবী দাঁড়িয়ে, সিদ্দীক দাঁড়িয়ে, শহীদ দাঁড়িয়ে, কোন দুই শহীদ? বাস্তবে তারা কখনো শহীদ একজন আলী মুমিনিন ওমর ইবনে খাত্তাব, আরেকজন দুরাই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তাহলে দুইজন তখন জিন্দা, কিন্তু নবীর এই বাক্য বলার পর তাদের আর বুঝতে বাকি থাকে নাই, তারা অবশ্যই শহীদ হবেনই হবেন, কপালে শাহাদাত আসবেই আসবে। এবং নবী যেহেতু শহীদ বলেছেন সুতরাং এটাই হবে। এমনকি একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে
আমি ঘোষণা করলেন। প্রথম আমি তুমি শহীদ হলে তুমি শহীদ হলে তুমি, তিনজন যদি শহীদ হও তাহলে মুসলমানরা পরামর্শ করে একজনকে আমি বানিয়ে নেবে। তিনজনের বুঝতে আর বাকি নাই, একজন আর ফিরতে পারবে না, যান নিয়ে চতুর্থ জনের হাতে আল্লাহ হয়তো বিজয় দেবে। কারণ সবচেয়ে স্বামীর কথা একজন, এই যুদ্ধে 4 জনের কথা কেন আসলো? যার 3 জন নাম নিয়ে একজন অস্পষ্ট রেখে 3 জন প্রস্তুত, একজন জাফর পরিবার, একজন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যায়েদ বিন হারিসা, আর একজন আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জন বুঝে ফেলেছেন পরবর্তীতে তাই হলো 3 জন শহীদ হলেন। এরপর মুসলমানরা পরামর্শ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাইফুল বিন সুরাইল্লাহ তাকে তারা আমির নিযুক্ত করলেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তার হাতে মুসলমানদেরকে কাফেরদের ঘেরাও থেকে মুক্ত করে নিয়ে আসলেন। তাহলে আল্লাহ নবী তো ভবিষ্যৎ নিয়ে বহু কিছু বলেছেন, কিভাবে বললেন? এগুলো তো ইলমে গায়বের অন্তর্ভুক্ত। নবী যেহেতু বলেছেন তার মানে নবী গায়ব জানেন। দ্বিতীয়ত যারা বলে নবী গায়ব জানে না, তারা কি এগুলো অস্বীকার করে যে দাজ্জাল আসবে না, নবী ঈসা আসবে না, মাহদী আসবে না, রাসূলুল্লাহ হবে না, আর যা কিছু আছে এগুলো নিয়ে নবী যা বলেছেন সেটা সঠিক হবে না, অস্বীকার করে না। তারা অস্বীকার করে না, তারাও বলে হ্যাঁ এগুলো তো সব মানি, এগুলো আল্লাহ জানিয়েছেন তাই নবী জেনেছেন, নবী জেনেছেন তাই উম্মতকে বলেছেন। যেগুলো যেগুলো জানিয়েছেন সেগুলো তো অবশ্যই জানেন, যা জানেন না তা তিনি জানেন না। তো আল্লাহ বলেছেন আলিমুল গায়ব, নিজের ব্যাপারে আল্লাহ বলছেন আলিমুল গায়ব, আল্লাহ গায়বের জ্ঞান অধিকারী। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি কারো উপর তার গায়েব প্রকাশ করেন না, ইল্লা মান ইরতাদা বির রাসূল, তবে যে রাসূলের উপর, যে প্রতিনিধির উপর, যে বার্তাবাহকের উপর তিনি সন্তুষ্ট, তার সামনে গায়েবের কিছু কিছু বিষয় তিনি প্রকাশ করেন। আল্লাহ জানালে সবাই জানবে, আল্লাহ ফেরেশতাকে জানালে ফেরেশতাও জানে। যেমন বছর একটা রাত আছে, আগামী 1 বছর কি হবে না হবে দায়িত্বরত ফেরেশতাদেরকে সেই রাত্রে তাদের দায়িত্ব বুঝায় দেওয়া হয়। তাহলে আমি তো জানি না আগামীকাল কি হবে, ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, কিন্তু দায়িত্বরত ফেরেশতা তো জানে আগামী বছরের ওই রাত আসার আগ পর্যন্ত কি হবে। তাই বলে সে আলিমুল গায়ব হয়ে যায় নাই। কেন? আল্লাহ তাকে জানিয়েছেন এবং আল্লাহ জানানোর মাধ্যমে সে জেনেছে। তো যারা বলে নবী গায়েব জানে না, উদ্দেশ্য নবীর গায়েবের নিজস্ব জ্ঞান নাই, তবে অর্জিত জ্ঞান, মানে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আছে। নদীটা কি দাঁড়ালো? নদীটা দাঁড়ালো লাউয়ার কোন নদীটা। কিভাবে? যে যারা বলছে নবী গায়েব জানেন, তারা যেই যে বিষয় ওদেরকেও জিজ্ঞাসা করেন, আচ্ছা নবী গায়েব জানেন, সব জানেন? নবীর ইলম কি অসীম? বলবেন না না হুজুর, এটা কিভাবে হয়? অসীম তো আল্লাহ, আল্লাহর জ্ঞান অসীম, বাকি সবই তো অসীম। নবী সব জানেন না, আল্লাহ যা যা জানিয়েছেন তা জানেন, যেগুলো সেই করেই তো হলো। আপনি বললেন আল্লাহ যা যা জানিয়েছেন তা তা জানেন, আবার তিনি বলছেন জানেন না, মানে হলো আল্লাহ যা জানেন নাই আপনি নিজের থেকে জানেন না, বেশ একই হলো। এর মানে দল দুইটাই বিষয়টা এত সহজ ভাববেন না, আরো কয়েকটা আছে। একদল আবার এমনও আছে যারা মনে করে সবই জানে, সবই মানে আল্লাহ যেমন সব জানে, নবীও একইভাবে সব জানে, কোনো কিছু গোপন নেই। এই জন্য এমন পাগল আছে বাংলাদেশে, একদিকে তো বিরাটিয়া পরে কিয়ামের মধ্যে চেয়ার একটা খালি রাখে যে নবী জানবে, জেনে সেখানে বসবে, আল্লাহ নবী বসবে, নবী যাওয়ার পরে তারা জিলাপি খাবে, এই খুশিতে, এই আনন্দে। দল তো দরিদ্রের বিষয়টা এমন না, দল বহুত আছে। বাংলাদেশ তো বড় একটা দেশ, মানে দেশ সাইজে ছোট, মানুষ বেশি, তো দলের অভাব নেই। কিন্তু আমি প্রথম যে দরিদ্র দলের কথা বললাম, বাকি 3, 4, 5, 6 দিন আগে প্রথম দলের বক্তব্য যদিও আলাদা, কিন্তু উদ্দেশ্য যেই নয় সেই বলি। কিন্তু বড় পার্থক্য ওই যে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ, তোমার ম্যাপে চলে না, চলে এগুলো নিয়ে। আবার জয় বাংলা স্লোগান নিয়ে কত ধরনের কত বক্তব্য হয়, শাব্দিক অর্থ নিয়ে না, কিন্তু অর্থের পেছনে কি উদ্দেশ্য আছে, কারা বলেছে, কবে বলেছে, এগুলিকে ম্যাপে চলে সমাজে। তাহলে দেখা যাবে অনেক বিতর্ক এমন, এটা তো মানেন যে অনেক বিতর্ক এমন যে বিতর্কটা শান্ত, মানে কোনো ভয় চাইলে তারপর সমাজে চলে। এইরকম বিতর্ক, এবার আমার মূল আলোচনা, এইরকম অনেকগুলো বিতর্কের একটা বিতর্ক হলো মাযহাব নিয়েও চলে। যারা বলে মাযহাব মানে শিরিক, করা নিজেরাও মাযহাব,
বিশেষ হয় না? যারা বলে মাযহাব মানা শিরক, তারা নিজেও মাযহাব মানে। মাযহাব মানতে বাধ্য সকলে, একমাত্র সে না যে ব্যক্তি নিজেই ইমাম মুস্তাহিদে পরিণত হয়েছে। কিভাবে? আরেকটা উদাহরণ দিয়ে বুঝালাম, এটা বুঝাবো। এরপর কারো যে কোনো ধরনের যৌক্তিক প্রশ্ন থাকলে রিপ্লা পাঠিয়ে দেবেন এখানে, আমি জবাব দিয়ে তারপরে যাবো, জবাব না দিয়ে যাবো না, চিন্তার কোনো কারণ নাই। আজকের এই আলোচনাটাকে একটা ওয়াজ মনে না করে একটা ক্লাস মনে করেন, ক্লাস, ইলমের একটা ক্লাস, যে ক্লাসের দ্বারা আমরা সবাই যাতে উপকৃত হতে পারি। মাযহাব মানা যদি প্রয়োজনীয় হয়, মানবেন না কেন? আর যদি মাযহাব মানা অপ্রয়োজনীয় হয়, মানবেন কেন? তো আমি তো মনে করি সবাই বিষয়টা জানা দরকার। যে মানে তারও জানা দরকার, যে মানে না তারও সাথে ক্লিয়ার হওয়া দরকার। কারণ বিরোধিতা করলো, বুঝে বুঝে বিরোধিতা করা দরকার। হাওয়াকে বিরোধিতা করলে এটা হাস্যকর বিষয় হয়, হাস্যকর। এজন্য এই বিষয়ে আলোচনা দরকার আছে। যদি মনে করেন দরকার বিষয়ে যাই, এই বিষয়ে আলোচনা দরকার আছে। একজন করে প্রথম থেকে বোঝেন। ওই অনেকে প্রশ্ন করে বাংলাদেশে যে আপনারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের মাযহাবের ইমাম মানেন, ইমাম আবু হানিফা কার ইমাম মানতেন? এটা প্রশ্ন করে যে ইমাম আবু হানিফা যারা মানতেন আপনারা পারেন না মেনে, ইমাম আবু হানিফা কেন মানেন? আপনারা যদি আমাদের মাযহাবের আবু হানিফা কোন মাযহাবের ছিল? এই টাইপের একটা বহনমার্কা প্রশ্ন নারী বাংলাদেশ, এটা আছে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে, বিভিন্ন মানুষ করে এবং নিজেদেরকে খুব বড় পণ্ডিত মনে করে এই প্রশ্নটা করতে পেরে। প্রথম বিষয়টা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ জগতের সব সমস্যার সমাধান এতে আছে কি না? অবশ্যই আছে। এজ আ মুসলিম আমাদের ঈমান এটা আমাদের আকীদা, এটা কোরআন পরিপূর্ণ এবং কোরআনের ব্যাখ্যা রয়েছে সুন্নাহ পরিপূর্ণ। কি বিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলে দিয়েছেন কোরআন হলো প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ। আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই। তো এটা বুঝলাম যে কোরআন পরিপূর্ণ, এটা বুঝলাম নবীজির সুন্নাহ পরিপূর্ণ। কিন্তু এখন চিন্তার বিষয় হলো কোরআনের আয়াতটা সীমাবদ্ধ, নির্দিষ্ট কয়েকটা, এর চাইতে বাড়বেও না, এর চাইতে কমবেও না। এখন যুগ যত সামনে অগ্রসর হোক, নবীর জামানা থেকে আমাদের জামানা প্রায় 1450 বছরের চাইতে বেশি সময়ের গ্যাপ আছে। তাই বলে সমস্যা যতই বাড়ুক, আয়াত কিন্তু বাড়ে নাই। আয়াত যা ছিল তাই আছে, তাই থাকবে। জগতে কত কত সমস্যা এসেছে, হাদিসও নতুন করে বাড়ে নাই, নতুন কত হাদিস এসেছে। এগুলোকে আমরা জাল হাদিস বলি, জাল হাদিস। জাল হাদিস মানে কি? জাল টাকায় টাকা, জাল টাকা টাকা, জাল টাকা কোনো টাকাই না। জাল টাকা নিয়ে দোকানে গেলে ললিপপ দেবে তো? ললিপপ দেবে না, পারলে পুলিশও ধরায় দিবে আপনাকে। এটাই বাস্তবতা। জাল টাকা এগুলো মানুষ সতর্ক হতে গেল, সতর্ক থাকে এর জন্য যে এটার নামে যদিও রাষ্ট্রের টাকা শব্দ আছে, কিন্তু আসলে এটা কোনো টাকাই না, এটা কোনো কাজের জিনিসই না। এখন যারা চেক দিয়ে দেখে, মানে দোকানদার না বুঝলে অন্তত একটু ঘষা মেরে দেখে, একটু উপরে উচ্চায় দেখে, বোঝার চেষ্টা করে। আমার মাঝে মাঝে গাড়িটা কানের কথা হয়েছে ধরে আমার অন্যদের ঘটে, অন্যদের অভিজ্ঞতা অন্যরা জানে, আমি আমারটা জানি। ওই মাহফিল থেকে যাওয়ার সময় একটা কান দিয়ে দেয় না পকেটে, আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না কখন আমি করে রেখেছি বা ধমক দেওয়া তো পরে দাদা, কি আছে কি নাই তা রেখেছি, তার সামনে কেউ বলতে পারবে না। তো খামটা খামের জায়গায়, আমি তো আমার জায়গায় চলে গেলাম। পরবর্তীতে মনে করেন পাম্প থেকে তেল নিয়ে অথবা দোকান থেকে কেনাকাটার পরে যখন টাকা দেওয়া হচ্ছে, হুজুর এটা তো জাল টাকা, এটা আসলে কোথেকে? আরে কোথেকে বোঝেন না? কোরআনের মাহফিল থেকে, মাহফিল কমিটি মহব্বত করে দিয়ে দিয়েছে, কারণ তাদেরকে চালিয়ে দেওয়ার জন্য তারা চিন্তা করেছে নষ্ট করার কি দরকার, আল্লাহর নিয়ামত নষ্ট করতে হয়, এটাও দাম আছে। হুজুর মানুষের হাতে যা যাবে তাই বরকতি হবে, এজন্য হুজুরের হাতে দিয়ে দেয়, এটাও বরকতি হবে। মাঝে মাঝে আমার কপালে জোটে আর কি। তো যাই হোক, তো যার হাদিস, এটাও কি হাদিস? আর এটাও হাদিস? হাদিস না। তাহলে কোরআনের আয়াত অল্প কয়েকটা, নবীজির হাদিস অল্প কয়েকটা, আর জগতের সমস্যা সমস্যা তৈরি হচ্ছে নতুন নতুন, যেগুলো আগে ছিলই না। যেমন আজকে 2024 এমন অনেক সমস্যা আছে যেটা আমাদের বান্ধবরা বুঝবেই না। আছে না? এই যুবক গোলাগণকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকের পেটের মধ্যে একটা সমস্যা জমা করা আছে, মনের কষ্ট, ডিপ্রেশনে ভোগে, সুইসাইড করে, অথচ কি নিয়ে ডিপ্রেস করে, এটা আর বুড়া দাদারে বুড়া দাদিরে বোঝাতেই পারবে না যে এটা আবার ডিপ্রেশনের জিনিসটা পাগলা, এটা নিয়ে আবার কোন সুইসাইডও করে। এমন কত কত সমস্যা জগতে তৈরি হচ্ছে। এই যে দেখেন না, মুরব্বী মানুষ
মানুষের অ্যান্ড্রয়েড মোবাইলে বোঝানো যায় না, তারা ভালো করতে চেনে, বিশেষ করে একটা লাভ সুইচে একটা সবুজ সুইচ, মাশাআল্লাহ এটা ভালো চেনে, সবুজটা চাপ দিলে কল রিসিভ হয়, লাভে চাপ দিলে কল কেটে যায়। আর তারা অবাক হয়ে তাকায় থাকে, আর তার ছোট নাতি যার বয়স মাত্র 2 বছর, ও কেমন অ্যান্ড্রয়েডে গেম খেলে, সুইচ নাই বাটন নাই, কেমনে টেপে, অবাক হয় না? হয়। তো জগতে কত বড় সমস্যা তৈরি হচ্ছে, এগুলোর সমাধান তো ওরা হাদিসে আছে, আপনি তো ভাবলেন আছে, কিভাবে আছে এটাই তো বোঝার বিষয়। যেমন মনে করেন মাটির উপরে কিছু জিনিস থাকে, মাটির নিচে কিছু জিনিস থাকে, মাটির উপরে যা থাকে আমিও দেখছি আপনিও দেখছেন, যেমন মাটির উপরে ফল থাকে, মাটির উপরে বিভিন্ন ফসল থাকে, মাটির উপরে দুনিয়ার বহু কিছু থাকে, মাটির নিচে যা আছে এটা কিন্তু সবাই দেখে না, দেখতে পারে না। আমি যদি বলি যে সাহেবুল্লাহ মাদ্রাসা এই আঙ্গিনাটা সবাই মিলে ফুটা করবে, ফুটা করলে গ্যাসের খনি বের হবে, তেলের খনি বের হবে, এখানে দামি দামি স্বর্ণের কলস আছে, এখানে হীরা এটা সেটা আছে, এইটাই করে একটা বক্তব্য যদি আমি দিয়ে চলে যাই, আপনারা সিরিয়াস হয়ে করবেন, তাই না? জীবনে করবেন না, বলবেন হুজুরের কি কোনো সমস্যা হলো কিনা, আজকে এটা কি বলবো, এটা তো কোনোভাবে সম্ভব না। কেন? কারণ মাটির নিচে কি আছে এটা বলার মতো যোগ্যতা আমার নাই, এই বিষয়ের বিশেষজ্ঞ আমি না। এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ আছে, 2 দিন পর পর যারা গিয়ে বিভিন্ন এলাকায় এভাবে খুঁজে খুঁজে তেল বের করে, গ্যাস বের করে না, সবাই খুশি হয়, সিলেটের নতুন একটা গ্যাসের খনি পাওয়া গিয়েছে, ভোলার নতুন একটা তেলের খনি পাওয়া গিয়েছে, মানুষ খুশি হয়। তো এটা কিভাবে বের হলো? 1 নম্বরে এমন কিছু লোক এই তথ্যটা দিয়েছে যারা বিশেষজ্ঞ, 2 নম্বরে তারা দিয়েছে কিভাবে, তাদের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে, পর্যাপ্ত আসবাব আছে, ওই আসবাব গুলো ব্যবহার করে তারা যদিও ঢুকে নাই ভিতরে, কিন্তু তারা এটাকে ব্যবহার করে নিশ্চিত হয়েছে এর ভেতরে জিনিস আছে। সাগরের ভেতরে মনি মুক্তা এইটা আছে, এটা হয়তো সবাই জানে দুনিয়াতে ভেতরে জিনিসের ভেতরে মুক্তা আছে, কিন্তু কোন জিনিসে আছে, কোথায় আছে, কিভাবে বের করবে, এটা সবার কারণে সবাই বোঝাও না। এর জন্য আমাদের স্পেশালিস্ট আছে, ওই বিভাগীরা ভোট দিয়ে ঝিনুককে আসবে, এটার ভেতরে একটা মুক্ত খুঁজে পাবে। আর আমার মতো মানুষ যদি মুক্ত খোঁজার জন্য সাগরের তলায় ডুব দেয়, ও জানিয়া ফিরে আসতে পারবে যে রেডিও শুনতে আছে। তাহলে কোরআনের এইটা একটা আয়াতের মধ্যে নজর দিতে হবে, তবে সব ক্ষেত্রে মাটির উপরে নজর দিলে চলবে না। মাটির উপর মানে কি? মাটির উপর মানে শাব্দিক অর্থ। আমাদের বাংলাদেশে এমন বহু বকলম তৈরি হয়েছে, বকলমে বলি যারা কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু বাংলা অনুবাদ নিয়ে পড়ে। কোরআন তেলাওয়াতের দরকার নাই, পরিশুদ্ধ করার দরকার নাই, এমনকি নামাজে পড়তে যতটুকু পরিশুদ্ধ লাগে এইটাও তাদের নাই, তো বাংলা অনুবাদ প্রশস্ত করে ফেলেছে। আমি জেলে গিয়ে এমন কিছু মানুষকে পেয়েছিলাম, বাইরে থাকে জেলে গিয়ে পেয়েছিলাম, মানে আমি তাদের বেঁধে দেখে আসলে ঈর্ষা করেছি, কিভাবে সম্ভব? আল্লাহর বান্দারা একেবারে আয়াত নাম্বার, সূরা নাম্বার সহকারে ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ মুখস্থ করে রেখেছে। একেবারে নাম্বারের আয়াত নাম্বার একটা এরকম বাংলা অনুবাদ বলে ফেলেছে। আমরা তো নাম্বার দিয়ে মুখস্থ করে না, আমরা পৃষ্ঠা হিসেবে মুখস্থ করেছি। আমাদের জন্য জটিল ব্যাপার, অনুবাদ শুনলে এখানে আরবি করে ট্রান্সলেশন করে মাথায় তারপর মিলায় তো আছে এই আয়াতটি উপস্থাপন করেছে। অল্প শুদ্ধ করে আরবি পারলে কিছু হয় না, কিন্তু এত পড়া পড়েছে, কোরআন এত পড়া পড়েছে, অনুবাদ মুখস্থ করে ফেলেছে, এবং করতে করতে এখন তারা হয়েছে আহলে কোরআন। আহলে কোরআন মানে কি? কোরআন মানে হাদিস মানে না। কেন কোরআন মানে হাদিস মানে না? এটাও যুক্তি, এটা বিজ্ঞানের বিজ্ঞান বিষয় না, আমাদের বিষয়। কোরআন পরিপূর্ণ, কোরআন যদি পরিপূর্ণ হয় হাদিস লাগবে কেন? যদি বলেন হাদিসও লাগবে তাহলে তো কোরআন অপরিপূর্ণ, আর যদি বলেন কোরআন পরিপূর্ণ শুধুমাত্র কোরআনই চলবে। তাদেরকে কে বোঝাবে যে কোরআন যে চলবে? কোরআন বুঝবো কিভাবে? কোরআন বুঝবাকে তুমি যেভাবে ওইটাই হাদিস মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যে সমস্ত অনুমোদন দিয়েছেন, যে সমস্ত গুণাবলী রয়েছে, সবই তো কোরআনের ব্যাখ্যা। তার জীবনাদর্শ ছিল কোরআন। তো কোরআন ব্যাখ্যা করবে কিভাবে তুমি? কোরআনের সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটা আল্লাহ নিজে করেছেন। 2 নম্বরে সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটা রাসূলুল্লাহ করেছেন। 3 নম্বরে সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটার উপর সাহাবীরা একমত হয়ে গিয়েছেন। আজমা আলাইহি উম্মাহ, আজমা আলাইহি সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবীরা যে ব্যাপারে ইজমা করেছেন সেটা। তো তাদেরকে বাদ দিয়ে কোরআন বুঝবে কিভাবে? কোরআন শুধু আয়াতের শব্দের নাম না, বরং ইসমুল লিল্লাহি ওয়াল মা'না জামিআ, শব্দ এবং মর্ম উভয়ের নাম
কোরআন, যে আল্লাহ শব্দ দিয়েছেন ওই আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা নবীদের থেকে বানান নাই, শুধু কি নাই, যে আল্লাহ শব্দ দিয়েছেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এ নবী, এই কোরআনকে তোমার সিনার মধ্যে জমা করো আমার দায়িত্ব, এরপরে কোরআনকে ব্যাখ্যা করো আমার দায়িত্ব। কোরআন ব্যাখ্যা করা কার দায়িত্ব? কার দায়িত্ব? আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন নবীকে, আর নবীকে দায়িত্ব দিয়েছেন উম্মতকে ব্যাখ্যা শিখিয়ে দেওয়ার জন্য। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। কোরআনের আয়াত, হে নবী কোরআন পড়তে কোরআন নাযিল করেছে জানো, এজন্য যাতে করে তুমি মানুষের সামনে কোরআনকে খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারো। হাদিসকে কোরআন থেকে আলাদা নাকি যা আছে কোরআনে সেটাই সেটাই ব্যাখ্যার নাম আল্লাহ রাসূলের সুন্নাহ এবং হাদিস। তো এখন কোরআন মাজিদে সব আছে, সবাই একমত তো? আল্লাহর সুন্নাহ সব আছে, সবাই একমত তো? একমত। কিন্তু সবকিছু তাদের মাটির উপরে পাওয়া যায় না, কিছু জিনিসের জন্য মাটির গভীরে ঢুকতে হয়। এটা আমার বলেন সবাই, সব জিনিস উপরে পাওয়া যায় না, কিছু জিনিসের জন্য গভীরে ঢুকতে হয়। কোরআনে সবাই হেদায়েত, আলিফ লাম মিম হেদায়েত না, ইয়াসিন তাহা হামিম আইন সিন কাফ, এই জাতীয় কিছু আয়াত আছে যেগুলোর অনুবাদ কোনো মৌলবী করতে পারবে না, যেগুলোর তাফসীর কোনো মুফাসসির সুনিশ্চিতভাবে আলা সাবিলিল জাম ওয়াল ইয়াকিন কেউ বলতে পারবে না। বলতে হবে আল্লাহু আ'লামু বিওয়াহিদি বিদালিক। এর আসল অর্থ, এর আসল মর্ম একজনই ভালো জানেন, তিনি কে? আচ্ছা, এই আয়াতগুলো তো হেদায়েত নাই মনে হয় কি নাই? কারণ পুরো কোরআন হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহের অবকাশ নাই, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ পুরো কোরআনকে হেদায়েত বলেছেন, আংশিককে না, কিছু বাদ দিয়ে বাকি থাকে না। যালিকাল কিতাবু হুদান আই হাদিন, পুরো কিতাবটাই, পুরো কোরআনটাই মুমিনের জন্য হেদায়েত হয়। পুরো কোরআন যদি হেদায়েত, আলিফ লাম মিম হেদায়েত না, যে আয়াতগুলো বুঝে নেয় এগুলো হেদায়েত না, অবশ্যই হেদায়েত। তো মাটির উপরে তো তাকায়, কিছু দেখি না, আলিমের মধ্যে কি দেখি, কোরআনের মধ্যে কি দেখি, দিনের মধ্যে কি দেখি, যে মানুষগুলো শুধু অনুভব করে করে ভাবে সব করে ফেলেছি। আর অনুভব শুনলেও দেখবে আলিফ লাম মিম, বাংলা এলাকা আলিফ লাম মিম, কি হলো এটা অনুভব বলে, আরবি আলিফ লাম মিম, বাংলাও কিন্তু আলিফ লাম মিম, এটা অনুভব বলে না। কিন্তু এর ভেতরেও কিছু আছে নাকি নাই? আছে নাকি নাই? কোরআনে সব জায়গায় হেদায়েত আছে, সব জায়গায় সহজীবন আছে। সূরা ফাতিহার তাফসীর এমন আছে 500 পৃষ্ঠার গ্রন্থ, 500 পৃষ্ঠা বুঝেন, আর বাংলা বইও পৃষ্ঠা না, পৃষ্ঠা সাইজে বড়, লেখা একদম গুলি যারা চোখে ঠিক মতো দেখেন না, চশমা লাগবে আপনাদের পড়ার জন্য, তুমি দেখা যাবে 500 পৃষ্ঠা গুলো তাফসীর করলে বলবোটা কি করে রাখবে বলে, আসলে আরো লম্বা হয়ে যাবে, বিস্তারিত ব্যাখ্যা করলে আর বাকিটা আপনাদের কাছে সীমাবদ্ধ করা হলো শুধুমাত্র মলারটাকে ছোট রাখার খাতিরে। পুরো 500 পৃষ্ঠা বলার পর বলে সংক্ষিপ্ত হচ্ছে। এমনকি ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাবের নাম আমাদের জেনারেল ভাইরাও শোনার কথা, মাদারিজুস সালিকিন, নাম শুনেছেন? মাদারিজুস সালিকিন প্রসিদ্ধ কিতাব। মাদারিজুস সালিকিন মূলত কি? এটা পুরো কিতাবের নাম দেখলে বুঝবেন, মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কিছু বুঝে আসে? তার মানে এই যে সূরা ফাতিহার একটা আয়াত, 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মূলত পুরো কিতাব জুড়ে এর ব্যাখ্যা আর এর ব্যাখ্যা। ইয়া বড় কিতাব মাদারিজুস সালিকিন, পুরোটা খালি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ব্যাখ্যা। এমনকি পুরো কোরআনকে বলা যাবে সূরা ফাতিহা ব্যাখ্যা। এই কথাগুলো দাবি করলে ভুল না, অন্য কোরআন, অন্য কিতাব, কোন কোরআন তাই হলো সূরা ফাতিহার ব্যাখ্যা। সূরা ফাতিহা হলো পুরো কোরআনের শিরোনাম, যার ভিতরে এমন কিছু আল্লাহ দিয়েছেন যেটা ব্যাখ্যা করতে পুরো কোরআন লাগবে, পুরো সুন্নাহ লাগবে, পুরো দুনিয়া সবাই লাগবে, পুরো সম্ভব না সূরা ফাতিহার ব্যাখ্যা করা। কিন্তু এত কিছু কি আমাদের মতো মূর্খসূর্খ লোকেরা বোঝে না, বোঝার কথাও না। কারণ এবার আসে মূল পয়েন্টে, কোরআনে সব আছে মানি, নবীদের সুন্নাহে সব আছে মানি। আমি এটা মানি না, আপনারা মানি। এবার এটাকে মাথায় রেখে নবীদের একটা সহিহ হাদিস শোনেন, হাদিস তো নিঃসন্দেহে সহিহ, কেউ পারবে না এটাকে দুর্বল বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী যার নাম মুআয, তাকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন। যখন তাকে বিদায় দিচ্ছিলেন
আল্লাহ নবী নিজে একটু এগিয়ে আসেন, এটা সুন্নাত। আল্লাহ নবীর সুন্নাত এটা মেহমানকে ওই আপনার ডাইনিং রুম থেকে টাকা দিয়ে খাওয়া না, বরং তো মেহমানকে একটু এগিয়ে দেওয়া, তাদের গাড়ি পর্যন্ত, অথবা তাকে তার ওই জমানায় ছিল ঘোড়া, তো মহানবী আমাদেরকে নবী ঘোড়া উঠে নবী দিয়ে দিতে যাচ্ছে, মহানবী আমাদের ঘোড়া দিচ্ছে, আল্লাহ নবী কিছু দূর পর্যন্ত তাকে এগিয়ে দিলেন। ওই সময় আল্লাহ নবী মহাকে প্রশ্ন করলেন, তুমি যে ইয়ামান দেশের গভর্নর হয়ে যাচ্ছ, প্রাদেশিক গভর্নর, মুখ্যমন্ত্রী টাইপের, তুমি যে একজন প্রাদেশিক গভর্নর হয়ে যাচ্ছ, তোমার কাছে তো মানুষজন বিভিন্ন বিচার আচার নিয়ে আসবে, স্বাভাবিক ব্যাপার, নেতার কাছে মানুষ আসবে বিভিন্ন সমস্যার সমাধান নিতে। এই যে মানুষ ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা বিষয় আসলে নিয়ে আসবে তোমার কাছে, তুমি কি দিয়ে বিচার করবা, কি দিয়ে ফয়সালা করবা, কি দিয়ে সমাধান দিবা, একটু বলো দেখি। মহানবী আল্লাহ বললেন, আমি বিচার করবো, ফয়সালা করবো আল্লাহর কিতাব দিয়ে, অর্থাৎ কোরআন মাজিদ দিয়ে। এরপরে বাক্যটা শোনেন, নবী বললেন, যদি না পাও তাহলে কি করবা? প্রশ্ন বুঝতে পারছেন? নবীর প্রশ্ন। তুমি যে বললা কোরআন দিয়ে বিচার করবো, কোরআনে তোমার আইন গ্রন্থ, কোরআনে তোমার বিধান গ্রন্থ, কোরআনে তোমার সংবিধান গ্রন্থ, কোরআনে তোমার নীতি গ্রন্থ, যদি তুমি কোরআনে না পাও কি করবা? বাক্যটা করে না পাও, যদি না থাকে কি করবো, এটা বলেন নাই। যদি না থাকে তাহলে কি করবো বলেন নাই, বলেছেন যদি না পাও তাহলে কি করবা। পার্থক্য আছে নাকি নাই? যদি না থাকে বললে বুঝে যেতে কোরআনে অনেক কিছু নাই, অথচ কোরআনে আছে, অবশ্যই আছে, কিন্তু নবী বললেন যদি না পাও, তার মানে কি এটা সম্ভব? অবশ্যই আছে সবই, সবার নজরে সব ধরা পড়বে না, দুনিয়াতেও যেমন সবাই সবকিছু দেখতে পায় না। এই যে আমাদের প্রত্যেকের হাতের মধ্যে জীবাণু কিনে বেড়ে যাচ্ছে, এমনি দেখেন একেবারে চোখের কাছে দেখার চেষ্টা করেন, যারা চশমা পরা আছে আপনারাও দেখেন, দেখেন কিছু দেখতে পারেন কিনা, কিচ্ছু পারবেন না। তো নির্দিষ্ট মেশিন লাগান এবং এগুলো দিয়ে তারা দেখে অভ্যস্ত, এদের সামনে নিয়ে হাতটা বসান, আপনি দেখবেন এগুলো ভিডিও করে দেখেন, এই দেখ ইয়া বড় বড় হাতির সাইজের এক একটা জীবাণু কিনে বেড়ে করছে, আসলে হাতির সাইজ না, এটা তার যন্ত্রের মধ্যে ধরা পড়ছে। দুনিয়ার সবাই একরকম দেখে না, দেখার কথা না, একটা শকুন কত নিয়ে দেখে, আমরা মানুষ সকল মাতৃকার হয়ে শকুনের 10 ভাগের 1 ভাগও দেখি না। এই যে ওই মাতৃকার পেছনে যারা বসে আছে, আমি তাদের চেহারা ভালো দেখতে পাচ্ছি না, কথাও না, আর যদি মাতৃ দেখবো না, শকুনের তো বসে না, ও আবার থেকে দেখতে পারবে, আল্লাহ তার চোখে পাওয়া দিয়েছে। আল্লাহ তবে নামাজে দাঁড়িয়েছেন, হাতটাকে এভাবে সামনে বাড়িয়ে কি যেন ধরতে চাইলেন, ইমামতি করছেন, তো মনে হলো কি জানি সামনে নামাজের মধ্যে ধরতে চাইলেন, সাহাবীরা আবার হাত গুটিয়ে নিলেন। নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, নামাজের মধ্যে আমার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে। কোন জান্নাত? দুনিয়াতে অনেকে নামে আছে জান্নাত, ওই জান্নাত না, ওই যে রবের জান্নাত, যা আল্লাহ মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমার সামনে জান্নাত তুলে ধরেছেন, জান্নাতের একটা ফল আমি দেখতে পাচ্ছি না, আমার ইচ্ছা হচ্ছিল ফলের টুকরাটা ছিঁড়ে রাখবো, তোমাদেরকে দেখাবো বলে, তোমরা দুনিয়ায় বসে জান্নাতের একটু ফল দেখলা, জান্নাতের একটু নিয়ামত ভোগ করো না। আল্লাহ নবী নামাজের মধ্যেও তার সামনে জান্নাত ভেসে ওঠে, এই পরিমাণ শক্তি, এই পরিমাণ ভেতরে দূরদর্শিতা আল্লাহ তাকে দিয়েছে। আর আমরা নামাজে দাঁড়ালেও সেই মোবাইল, সেই মোটরসাইকেল, সেই গাড়ি, সেই বাড়ি, সেই গাড়ি, সেই হাত, সেই মা, সেই হাত, পার্থক্য আছে। আমার দূরে পর্যন্ত আমার নজরে দূরে আসে, আর কারো দূর অনেক উপর পর্যন্ত এমন ভাবে আল্লাহকে বুঝতে পারছে। দেখায় দেখায় পার্থক্য আছে নাকি নাই? পার্থক্য আছে নাকি নাই? ইমামদের কিতাব পড়লে মাথা ঘুরে যায়, বিশেষ করে ওই ছাত্র জমানায় খালি একটা শব্দ শুনতাম, আপনারা তালিবুল্লাহ শোনার কথা, ইলমে লাদুনি, ইলমে হাবিব শোনেন না? চিন্তা করতে মেয়েরা ওরকম ভালো সব কিতাবই আছে, ইলমে লাদুনি ওয়া আতাইনা হুল্লাহুল ইলমা, আল্লাহ বিশেষ ইলম দান করে, কেমনে দান করে? এই যুগে তো আর জিবরিল আমিন ওহীও আসবে না, তো কেমনে ইলমটা পাবে? দুনিয়াতে তো পাওয়া সহজ, যেমন আপনি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ফাইল কপি করবেন, আপনি বিভিন্ন মাধ্যম দিয়ে করতে পারবেন, ইউটিউব দিয়ে করবেন, শেয়ার দিয়ে করবেন, অথবা কেমন একটা লাগিয়ে করবেন। আল্লাহ যে ইলমটা দিবে কেমনে দিবে? ঘরের মধ্যে দিবে না জাগ্রত অবস্থায় দিবে, মাদ্রাসা থাকাকালীন দিবে না মাদ্রাসা থেকে যাওয়ার পরে দিবে, কেমনে দিবে? আমার কাছে এই মাসলাটা সবচাইতে বেশি ক্লিয়ার হয়েছে আল্লাহ দুইজন বান্দার কিতাব পড়ার পরে। আমি এই দুইজনের কিতাব পড়ার পরে আমার দিন একদম একিনের সাথে সাক্ষ্য দিয়েছে, না এই ইলমগুলো দুনিয়ার কোনো কিতাবে তারা পায়নি, পাওয়া সম্ভব না। এইটার নামে ইলমে লাদুনি, এইটার নামে রবের বিশেষ ইলম, এইটার নামে ইলমে ওয়াহাব।
সাহাবী, একজনের নাম শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবগুলো পড়ে দেখেন, ফুরুজুল আরাবাইন আছে, ইজাবাতুল কোরআন, ইজাবাতুল কুরাফা আছে, উজুল বারিদা আছে, আরো অনেক ছোট ছোট রিসালা আছে যেগুলো একত্রিত করে মজমুআ রাসাইল শাওলিউল্লাহ দেওবন্দি এই নামে ছেপেছে। পুরো দেখেন মাথা ঘোরাতে থাকে। ফুরুজুল আরাবাইন পড়ে অদ্ভুত, আপনি আবার বলেন এটা কেমনে সম্ভব? হারামাইন শরীফের আমরা কত পেলাম, জিন্দেগিতে এলেন তো মাথাগুলোর কথা, মানে কল্পনা তো আসে কেমনে সম্ভব, কিভাবে বললেন? আর দ্বিতীয়ত বলেন যদিও তার লেখাপড়া কম, এক মাত্র তারা দুই চারটা রিসালা পাবেন, তেমন কিছু পাওয়া যায় না, কিন্তু বড় করে দিন সাক্ষ্য দেয় এই আইলেম কিতাব থেকে অর্জিত এলেম হতে পারে না। এই আইলেম রবের মারিফতের সাগরে ডুব দিয়েছেন, রব ভালোবেসে তাদেরকে হারিয়ে দিয়েছেন। দেখা দেখা পার্থক্য হয় নাকি হয় না? অবশ্যই হয়। আরে আমিও নিজেকে পরিচয় দেবো মুফতি, ইমাম আবু হানিফা মুফতি, মানে লজ্জা তো লাগবে শব্দটা নিজেদের সাথে বলতে। প্রথম মুফতির নাম আল্লাহ, আল্লাহ নিজে ফতোয়া দেয়। এই বাংলাদেশে শেখ হাসিনা খবর পেয়েছে যখন ফতোয়া নিয়ে ফেসলা শুরু করেছিল, আর নারী নীতি নিয়ে ফেসলা শুরু করেছিল। আপনাদের মনে থাকার কথা, শয়তানি তো আর 2 দিন আগে শুরু করেছে এমন না, ক্ষমতায় আসতে দেরি আমাদের বাচ্চাটা মুফতি আজমের রহমাতুল্লাহকে বিবাহবন্দি করতে দেরি না। কি শুনিয়া করেছিল? ইস্যুতে এটাই ছিল, এই ফতোয়াকে বন্ধ করতে চেয়েছিল। ফতোয়া বাদ গাড়ি বানিয়ে ধরেছিলেন না, আপনি যদি কোরআন ফতোয়া সুন্নাহ ফতোয়া আর গাড়ি যদি ফতোয়া বাদ ফতোয়া বাদি ওরা ফতোয়া দিলে সেটা গাড়ি হবে না। শাহরিয়ার কোন ফতোয়া দিয়েছে? কালো মানুষ কোন ফতোয়া দিয়েছে? আরে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে পলাতক নেতৃত্ব ফতোয়া দিয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে বলে ফতোয়া দিয়েছে। কোরআন দিয়ে সেকুলারিজমের পক্ষে, কুফরের পক্ষে, শিরকের পক্ষে, জাহিলিয়াতের পক্ষে কোরআন দিয়ে দলিল দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে, মন্তব্যের জন্য ফতোয়া দিয়েছে। কত গানের মধ্যে ফতোয়ার ফতোয়া দেবে না কেন? শিয়া শিল্প করে ফেলেছে। ফতোয়া যদি কিছু না দেয়, ওদের কিছু একটা করেছে, গোটা জাতিকে জানাতে হবে না। এমনকি হুজুরদেরকে বলে না আপনি রাজনৈতিক আলাপ চলবে না, তো রাজনৈতিক নেতারা এসে মাইক নিয়ে রাজনৈতিক বক্তব্য দেয়। রাজনৈতিক কথা বললে যদি নাস্তিকের পবিত্র নষ্ট হয়, হুজুর বললে কত বলতে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার দিকটা এর বাইরে কিছু বলবে না, বললে কমিটিও তাকে বড়সড় করবে না। হুজুরকে এসে বলবে ওই মার্কায় ভোট দাও, আরে বলবে নাকি? কোনো নাস্তিকের কোনো ভক্তরে বলতে পেরেছেন বলার মধ্যে ওই মার্কায় ভোট দিলা, ভোট দিলে 10 নেকি, আর ওই মার্কায় দিলে 10টা গুণা। এই টাইপের ফতোয়া, মানে এখানে ধর্মের বিষয়টা মুখ্য না, মুখ্য থাকে ইসলামের সাথে বিরোধী বিষয়টা, সংঘর্ষের বিষয়টা, কোরআন এবং সুন্নাহ মাপার বিষয়টা। এরা বললে সহ্য হয় না। আর নেতা ঈশা কয়েকদিন পর নির্বাচন আমার পক্ষে থাকেন, অতীতে আপনাদের জন্য এই করেছি, আমি এই করবো, আমাদের মার্কায় ভোট দিয়ে বলে রাখে বলে না। হুজুর বললে সমস্যা, নেতা বললে সমস্যা, হুজুর বললে সমস্যা, নেতা বললে সমস্যা না। তার মানে হলো রাজনৈতিক কথাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হুজুরের মুখ থেকে হেদায়েত নিতে রাজি না। হুজুরের মুখ থেকে যদি আসমানের উপর একটা মাটির নিচে, আর যেটা আসমানের নিচে আর মাটির উপরে, এটা নেবে খেজুরের থেকে, এটা হুজুরের থেকে নেবে না, এটা ওদের জন্য বরাদ্দ করা হবে। এই সাহাবাগিরা কোন ফতোয়া দেয় রে ভাই? ফতোয়া দিতে দিতে ইসলামের একটা নতুন রূপ বের করেছে, মডার্ন ইসলাম, মডার্ন ইসলাম, লিবারেল ইসলাম, ফান্ডামেন্টালিস্ট ইসলাম। এক ইসলামের কত রূপ। এখন আমাদের কিছু কিছু নেতারা বলে ফেলে কি আমরা মৌলবাদী মুসলিম না। বোঝেন মৌলবাদী মানেটা কি? এটা একটা গ্রাম। এই আমেরিকায় মৌলবাদ মূলত সবসময় শাব্দিক অর্থ দিয়ে দেখলে হয় না, পরিভাষাকে পরিভাষার মতো করে বুঝতে হয়। যেমন জঙ্গি, জঙ্গি মানে যোদ্ধা, কিন্তু বাংলাদেশে জঙ্গি বললে যোদ্ধা বোঝায় না, জঙ্গি বললে বোঝায় সন্ত্রাসী, এটাই তো বোঝায়। পবিত্র শব্দের শাব্দিক অর্থ আলাদা, আর প্রচলিত অর্থ পারিভাষিক অর্থ আলাদা। তো মৌলবাদ মানে কি? এখন শাব্দিক অর্থ জায়গায় বলতে লাভ নেই। মূল মানে এটা, আর বাদ মানে হলো মতবাদ, মূলকে আমেরিকানরা আবিষ্কার করেছে। কেন? ধর্মকে দুই ভাগ করেছে, দুই ভাগ। একটার নাম দিয়েছে লিবারেল ইসলাম, লিবারেল মুসলিম, উদার পন্থা মুসলমান, উদার পন্থা ইসলাম। উদার পন্থা বুঝেন? উদার পন্থা মানে হলো
যে মুসলমান হয়ে ওদের বিরুদ্ধে করবেন না, যে মুসলমান হয়ে ওদের পক্ষে কথা বলবেন, ওদের পক্ষে কাজ করবেন। আপনি মুসলমানও বলবেন, আবার গজলের মধ্যে বাদ্যযন্ত্র বাজাবেন। আপনি মুসলমানও বলবেন, আবার নারীর পর্দার নামে তার চেহারা থাকতে হবে, এত কড়াকড়ি করবেন না। কারণ আপনারা যদি মেয়েদেরকে সবাই বেকার পড়ায় দেন, ওরা ওদের মতা নিবে কিভাবে, ওরা ওদের মনের চাহিদা পূরণ করবে কিভাবে? এজন্য ওরা চায় নারীরা চেহারাটা খুলে রাখুক, আপনি ওদের মত করেই ফটোটা দিবেন। ওরা চায় যে দুনিয়ার মধ্যে মত চলুক, দুনিয়ার মধ্যে নেশা চলুক, দুনিয়ার মধ্যে ফাইজলামি চলুক, আপনি এদের পক্ষে অবস্থান করবেন। ওরা চায় সমস্ত মুসলমানদের পুঁজিবাদ ছড়িয়ে যাক, গণতন্ত্র ছড়িয়ে যাক, জাতীয়তাবাদ ছড়িয়ে যাক, ধর্মনিরপেক্ষতাবাদ ছড়িয়ে যাক। আপনি ওদের পক্ষে যেগুলো করবেন, আপনি লিবারেল মুসলিম। আর আপনি কোরআনের আলোকে খণ্ডন করবেন, আপনি ফান্ডামেন্টালিস্ট মুসলিম, আপনি মৌলবাদী মুসলিম, আপনি উগ্রবাদী মুসলিম, আপনি সেকুলার মুসলিম। যেই শব্দ বানানো হয়েছে গালি দেওয়ার জন্য, ওই শব্দের পক্ষে হলো ওইগুলো বিপক্ষে হলো। পক্ষে বিপক্ষে না কেন জানেন? মনে করেন একজন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনারা বললো ছাড়া বলেন অনেক সময়, এটা বললে কি আপনি খুশি হন? যদিও খুশি হওয়া উচিত ছিল। কেন? শাব্দিক অর্থ তো সালা মানে বড় ছোট হয়। তার মানে আপনারা সালা বলেছে মানে আপনাকে মানে ডাইরেক্ট প্রপোজ করতে পারে না বিয়ের জন্য। এজন্য আপনার আপনাদের বলতে স্মরণ করছে, আপনার বোনের কাছে প্রস্তাব করাতে স্মরণ করছে, আপনাকে আত্মীয় দেখে মূলত বোঝাচ্ছে সে আসলে এনগেজ হতে চায় আপনাদের ফ্যামিলির সাথে এবং আপনাকে তার পরিবারের একজন সদস্য এবং আত্মীয় মনে করে। এই অর্থ কিন্তু আপনি বোঝেন না, আপনি বোঝেন আপনার একটা গালি দিয়েছে, এটাই তো। এখন মাইক আপনি নিয়ে আপনি কি বলবেন, এই সবাই শোনো আমি কিন্তু সারা না, এটা বলেন না কেন? কেন? কিন্তু গালি গালি গালিটা মুখে রেখে খণ্ডন করাটা লজ্জার বিষয়। যে শব্দটি আপনারা গালি দেয় ওটা মুখে এনে খণ্ডন করাটাও লজ্জার বিষয়। যেমন এতটা পর্যন্ত মুসলমানদেরকে গালি দিয়েছে জঙ্গি, মুসলমানরা মাইক ধরে না 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 আমরা জঙ্গি না, আমরা ভালো মানুষ। কেমন ভালো মানুষ? এই দেখো দেখো আমরা জিহাদের আয়াতগুলো বলি না, এগুলো তাফসীর করি না, এগুলো মুখেও আনি না, সাবিলুল্লাহ জিহাদ স্লোগানটা আমরা ডিলিট করে দিয়েছি, আমরা কালেমার কথা বলি না, আমরা দিন কায়েমের কথা বলি না। এই যে আমরা কত বড় সুশীল, আমরা জঙ্গি না জঙ্গি না। এইরকম একবার যদি গালি থেকে নিজেকে বানানোর মানুষগুলো করলে হয়, দেখবেন পথে পথে দাঁড়ানো করবে, ঘোরানি করবে, নিজেকে উন্নত করে ভালো জাহের করার জন্য আপনি যাচ্ছেন তাই ইসলামের মধ্যে আদর্শ বিশুদ্ধি করেন। আর ও আপনার কি গালিগুলো দেখাই দরকার নেই। নবীকে গালি দিয়েছে পাগল, নবীকে গালি দিয়েছে গণ, নবীকে গালি দিয়েছে জাদুঘর, নবীকে গালি দিয়েছে জ্যোতিষী, নবীকে গালি দিয়েছে মানুষের মধ্যে পার্থক্যকারী। কি হয়েছে? আল্লাহ নবী আল্লাহ তিন দাওয়াত দিয়েছেন, দিতেই থেকেছেন, তার কাজ জব হয়ে গিয়েছে। ওরা যা বলতে বলুক না, উগ্রবাদী বলবে বলুন, সাম্প্রদায়িক বলবে বলুন, সন্ত্রাসী বলবে বলুন, আর এরাই তো তারা। ওদের থেকে ভালো শুনতে চাইবো কেন? এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে ইরাকের বুকে লক্ষ্যের বেশি শুরু করে দিয়েছে। এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আফগানিস্তানের বুকে 30 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আজও পর্যন্ত মসজিদ আকসাকে দখল করে রেখেছে। এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আজও পর্যন্ত গোটা প্যালেস্টাইনের বুকে জুলুম নির্যাতন চালাচ্ছে। এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আমাদের ডক্টর আসিয়া সিদ্দিকাকে আজও পর্যন্ত নির্মমভাবে বন্দী করে রেখেছে। এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে বাংলাদেশের বুকেও আমাদের ভাইদেরকে ক্রস ফায়ার দিয়েছে, কতজনকে খুন করেছে, কতজনকে আয়না ঘরে ভরেছে, কতজনকে জেলে নিয়েছে, কতজনকে লাশ মারিয়ে জেলে বের করেছে। ভালো হতে চাইবো কোন দুঃখে? ভালো তো হতে হবে আল্লাহর নজরে, আল্লাহ রাসূলের নজরে। দুনিয়ার মানুষ ভালো বললে কি মন্দ বললে কি, এই দুনিয়া সেই দুনিয়া যার অধিকাংশ মানুষ নবী রাসূলকে ভালো বলে। আল্লাহ নবী জামানে কয়দিন তার পক্ষে কয়জন বিপক্ষে থেকে চেষ্টা করেন। নবী বলে চাইতেন আবু জাহেলের চোখেও ভালো থাকবেন, আবু লাহাবের চোখেও ভালো থাকবেন, রোমাদের চোখেও ভালো থাকবেন, আওশিকদের চোখেও ভালো থাকবেন, বাইজেন্টের সাম্রাজ্যের চোখে ভালো থাকবে। যদি এটা চাইতেন তাহলে যে ইসলাম আজকে পেয়েছেন এই ইসলাম আর পাওয়া লাগতো না, বরং আল্লাহ নবীকে ওদের সাথে কম্প্রোমাইজ করে দিতে। দুনিয়ার লোকে কি বলবো আর কি বলবো, গাড়ি দিলে কি হয়েছে কি হয়েছে? সর্বযুগের সর্বোচ্চ মহামানব যদি গাড়ি খেতে পারে আমি পারবো না কিন্তু। আল্লাহ নবীর যারা চর্মা হয়নি, আল্লাহ নবীর গলায় চাদর পেঁচিয়ে শাসন করে হত্যা করার চেষ্টা করা হয়নি, আল্লাহ নবীর চেহারায় ছোট করা হয়নি, আল্লাহ নবীর শরীরের মধ্যে আঘাত করা হয়নি, আল্লাহ নবীর ক্ষুধা তলায় পেটে পাথর বাড়তে রাখতে হন নাই, আল্লাহ নবীর আঙ্গুলকে প্রাপ্ত বের হয়নি, আল্লাহ নবীর কান্দের মধ্যে শরীর হয়নি, আল্লাহ নবীর আকুল থেকে বুক চিরে পরিচয় করে চিনে খাওয়া হয়নি,
ছাড়তে বাধ্য করা হয় নাই, সবই হয়েছে। এই দুনিয়ার কাফেররা তাও খুশি হতে পারে না নবীর উপরে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, কোনদিন ওই ইহুদি খ্রিস্টান আপনার উপর খুশি হবে না, হবে না। যতদিন না আপনি ওদের ধর্মের অনুসরণ করেন, ততদিন পর্যন্ত যাই করেন না কেন, যত উত্তম আপনাদের পরিচয় দেন না কেন, ওরা আপনার উপর খুশি হবে না। এজন্য আল্লাহ নবী এই দুনিয়ার মানুষের খুশির উপরে খেয়াল করেছেন। ওলা ইয়াখাফু লাওমাতা লাইম। মুমিন কোন হিন্দুকে নিন্দাকে ভয় করে না। কিসের আবার জবাব দিতে হবে ওদের? আরে কিসের জবাব? ওরা তো এটার যোগ্যই না, আমরা ওদের জবাব দেবো। গান দিতে মনে চাইলে দেখ, ওদের চোখে জিহাদের কথা বলে জঙ্গিবাদ হয়। আল্লাহর কসম, আমরা জঙ্গিবাদ গালি খেতে রাজি। ওদের চোখে রাতের কথা বলা যদি মৌলবাদ হয়, আল্লাহর কসম, আমরা মৌলবাদ গালি খেতে রাজি। ওদের চোখে দিন কায়েমের কথা বলা যদি সাম্প্রদায়িকতা হয়, আল্লাহর কসম, আমরা সাম্প্রদায়িক গালি খেতে রাজি। ওদের চোখে দিনের প্রকৃত বিধান প্রচার করা যদি, আরে ওদের চোখে এটা কর্তব্য হয়, আমরা কর্তব্য গালি খেতে রাজি। কিন্তু আল্লাহর কসম, কেউ গালির ভয়, কন্যার ভয়, মামলার ভয়, ছেলের ভয়, জুলুমের ভয়, গুমের ভয়, দোষের ভয়, আয়না ঘরের ভয়, ফাঁসির ভয়, আল্লাহ একটা বিধানও ছাড়তে রাজি না, ছাড়তে রাজি না।